হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকের এই ভিডিওতে তোমাদের যে সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক পরীক্ষা 17 নম্বর অনুষ্ঠিত হবে এই পুরো বইটি থেকে। তো এই পুরো বইটি থেকে কোন কোন অংশগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করব। ধরো একটা সাজেশন দেবো। তো প্রথমে দেখো, তোমাদের যে পাঠ্য বইয়ের 2 নম্বর পৃষ্ঠা রয়েছে, সেই 2 নম্বর পৃষ্ঠায় নিজে করে 1.1-এর যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য। এবারে 7 নম্বর পৃষ্ঠার যে 8 নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি গুরুত্বপূর্ণ রয়েছে। 10 পাতার যে কোষে দেখি 1.2-এর 5 এবং 4 নম্বর অঙ্কটি 2 নম্বরের মতো আসতে পারে। 17 পৃষ্ঠার যে তোমাদের বর্গমূলের যে অঙ্কগুলি রয়েছে সেখান থেকে 12 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ। 26 পাতার কোষে দেখি 2.1-এর 8 নম্বর অঙ্কটি অর্থাৎ পুলকবাবু আর মানিকবাবুর বয়সের অনুপাত। তাছাড়াও এখান থেকে শর্ট কোশ্চেন হিসাবে 3 নম্বর অঙ্কটি, 6 নম্বর ও 7 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ। 30 পাতার যে দুটি বাড়ির অনুপাত রয়েছে সেই দুটি বাড়ির অনুপাতের যে অঙ্কটি রয়েছে অনুপাতের অঙ্ক, এই অঙ্কটি গুরুত্বপূর্ণ অর্থাৎ 6 নম্বর অঙ্কটি। 33 পাতার যে 10 নম্বর অঙ্কটি রয়েছে এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি দিয়ে বাকি কোণগুলি অনুপাত বার করতে হবে, এই অঙ্কটি গুরুত্বপূর্ণ। 44 পাতার যে 5 নম্বর অঙ্কটি রয়েছে সেই 5 নম্বর অঙ্কটি কথার অঙ্ক, এখানে দিন সংখ্যা নির্ণয় করতে হবে, গুরুত্বপূর্ণ। এবারে বীজগণিতের অর্থাৎ সূচকের ধারণা, এই সূচকের ধারণার উপর ভিত্তি করে অর্থাৎ 75 পাতার যে মান নির্ণয়ের যে অঙ্কগুলি রয়েছে এখান থেকে যে কোনো একটি আসতে পারে হয়তো 2 নম্বরের জন্য। আবার 76 পাতাতে 5 নম্বরে যেগুলি রয়েছে সরল আকারে অর্থাৎ ঘাত আকারে প্রকাশ করি, এগুলি থেকেও আসার সম্ভাবনা রয়েছে। এবারে যে তোমাদের জ্যামিতিক চিত্র অঙ্কন করতে হবে, ত্রিভুজ অঙ্কন, অধ্যায় 8 121 পাতা যে 4 নম্বর যে অঙ্কটি রয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করার কথা বলেছে, এটি গুরুত্বপূর্ণ। 123 পাতার 5 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ। বীজগণিতের যে অঙ্কগুলি রয়েছে 161 পাতার 3-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ সূত্রের সাহায্যে সমাধান করি, এখানে সবগুলি গুরুত্বপূর্ণ। তবে এখানে যেগুলো আমার মনে হচ্ছে 4, 6, 7, 9, 12 এগুলিকে ভালো করে প্র্যাকটিস করতে পারো। এবারে যে সময় দূরত্বের যে অঙ্কটি রয়েছে 188 পাতার 13 এবং 15 নম্বর অঙ্কটি 10-এর অঙ্ক গুরুত্বপূর্ণ। দ্বিস্তম্ভ চিত্র একটি আসতে পারে, সেক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো। 5 নম্বরের একটি আসতে পারে যে কোনো একটি। 206 পাতার যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অঙ্ক রয়েছে সেখানে এই 9 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অংশগুলি আর কি, সেখানে যে কোষে দেখি 18.2-এর প্রতিসাম্য যে ধারণা, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, তোমরা একটিকে পড়ে রাখতে পারো। 228 পাতার কোষে দেখি 19.2-এর উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আমার মনে হচ্ছে যেগুলি সম্ভাব্য সেগুলি 20 নম্বর, 21 নম্বর, 22, 23 আর 2-এর দাগের উৎপাদক বিশ্লেষণের 4 নম্বর, 7 নম্বর এবং 11 নম্বর গুরুত্বপূর্ণ হতে পারে। এবারে চতুর্ভুজের শ্রেণীবিভাগ করো যে 20 নম্বর অধ্যায়, এখানে যে লেখাগুলি রয়েছে সেগুলি পড়বে, শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। কুব্জ অকুব্জ বহুভুজ কাকে বলে, কর্ণ নির্ণয়, তারপরে আছে চতুর্ভুজের ধারণা সম্পর্কে বিভিন্ন দেওয়া আছে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কাকে বলে, তাদের বৈশিষ্ট্য, এই অংশগুলি পড়বে শর্ট কোশ্চেনের জন্য, অথবা তোমাদের 2-3 নম্বরেরও আসতে পারে এই অংশগুলি। এরপরে যে 249 পাতা, 249 পাতার কোষে দেখি 21-এর যে জ্যামিতিক চিত্র যেগুলো অঙ্কন করতে হবে, 2-এর দাগের ই, এফ, জি আর 3-এর দাগের 1, 2, 3, 4 এইগুলি আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। এবারে 22 অধ্যায়ের যে সমীকরণ ও সমাধান, সেখানে অর্থাৎ 259 পাতার জি এবং এইচ। 263 পাতার কোষে দেখি 22.3-এর 15 নম্বর অঙ্কটি, 8 নম্বর অঙ্কটি, 19 এবং 20 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা এই অধ্যায়েরই যে 12-র যে উদাহরণ যে অঙ্কটা রয়েছে সেখানে 1-এরটা আর 2-এরটা দেখে রাখতে পারো। এবারে যে 265 পাতার কোষে দেখি 22.4-এর 2-এর দাগের অঙ্কটি, 6, 8, 10 এই কোটি থেকে একটি তো অন্তত পক্ষে পরীক্ষায় আসবেই, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের পরীক্ষায় অঙ্ক আসবেই। তাছাড়াও এখানে তোমরা উদাহরণের 13 নম্বর অঙ্কটি দেখে রাখতে পারো, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের যে গণিতের সপ্তম শ্রেণীর গণিতের একটি সাজেশন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।